বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, গত কয়েক বছরে বিপুল অঙ্কের রাষ্ট্রীয় সম্পদ অবৈধভাবে বিদেশে পাচার হয়েছে, যার পরিমাণ প্রায় ২৮ লাখ কোটি টাকা। এই অর্থ দেশে ফিরিয়ে আনার পাশাপাশি এর সঙ্গে জড়িত ব্যক্তিদেরও আইনের মুখোমুখি করা হবে। তিনি স্পষ্ট করে বলেন, অর্থ উদ্ধারের ক্ষেত্রে কোনো ব্যক্তিগত সম্পর্ক, আত্মীয়তা কিংবা রাজনৈতিক প্রভাব বিবেচনায় নেওয়া হবে না। যারা দেশের টাকা লুট করে বিদেশে বিলাসী জীবনযাপন করছে, তাদের সেই সুযোগ আর দেয়া হবে না। প্রয়োজন হলে তাদের শান্তির ঘুমও কেড়ে নেওয়া হবে। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, আসন্ন নির্বাচন কেবল ক্ষমতা পরিবর্তনের বিষয় নয়, এটি রাষ্ট্র পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। জনগণের দীর্ঘদিনের ক্ষোভ ও দাবির ফলেই দেশে পরিবর্তনের আকাঙ্ক্ষা জোরালো হয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় নির্বাচন ও আন্দোলনের মাধ্যমে তরুণ সমাজ ও জুলাইয়ের আন্দোলনে অংশ নেওয়া শক্তিগুলো স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে তাদের অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরেছে।